হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল লুক মাই ইউনিক ব্লগস। আশা করছি সবাই ভালো আছো। তো আজকে হলো বিপত্তারিণী মায়ের পুজো। তো সেই জন্য সকাল সকাল আমরা সবাই উঠে পড়েছি। আমি যাব না, আমার একটা অসুবিধা রয়েছে। মা আর বাবা যাবে পাশে এক জায়গায় বিপত্তারিণী পুজো দিতে। তো আজকেই হচ্ছে শনিবার, আর আজকে বিপত্তারিণী পুজো। আর সকাল থেকে বাইরে খুব বৃষ্টি হচ্ছে, দেখো এক সেকেন্ড বৃষ্টি থামছে না। এই দেখো, দেখতে পাচ্ছ কেরম বৃষ্টি হচ্ছে, সারা দুনিয়া পুরো ভিজে গেছে। দাঁড়াও, তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি আমি। আর আকাশ তো পুরো কালো করে রয়েছে, মেঘলা হয়ে রয়েছে। ভিডিওতে তোমাদের কতটা দেখাতে পারছি জানি না, তবে আকাশ প্রচণ্ড কালো করে রয়েছে, সমানে বৃষ্টি পড়েই যাচ্ছে, একটুও বৃষ্টি থামছে না। তো চলো এবার গিয়ে দেখি মা বাবা কত দূর রেডি হলো। এই দেখো, দুজনেই রেডি হচ্ছে। তো বিপত্তারিণী পুজো যে সমস্ত পূজা সামগ্রী লাগে সব রেডি করা হয়ে গেছে। আর বিপত্তারিণী পুজো মানেই তোমরা জেনে থাকবে সব কিছুই তেরোটা লাগে। এখানে 13টা ফল, 13টা মিষ্টি, মায়ের জন্য যা যা নেওয়ার সব কিছু নেওয়া হয়ে গেছে। এই দেখো, এদিকেও আমার মা সুন্দর করে একদম রেডি হয়ে গেছে, আর আমার মাকে তো খুব সুন্দর লাগছে। চলো। টাটা মা, সাবধানে যেও। হ্যাঁ, টাটা। টাটা, সাবধানে যেও। হেঁটে যাবে তোমরা? টাটা, সাবধানে যেও। পেলা যে মা আর বাবা বেরিয়ে গেল পুজো দিতে, আমার মনটা খুব খারাপ লাগছে, খুব কান্না পাচ্ছে, জানো তো, তবুও কাঁদতে পারছি না। সত্যি কষ্ট হচ্ছে, কারণ প্রত্যেকবার বিপত্তারিণী পুজোতে আমি, মা আর বাবা তিনজনে একসাথে যাই। মা তো আমাকে বারবার করে বলছিল তুই যাবি না, আমার একদমই ভালো মানে, কারণ যেখানেই যাই আমি সবসময় মাকে মানে মার সাথেই যাই। তো আমার ওটা এখন খারাপ লাগে, আমি বাড়িতে একা রয়েছে, কি করব বলো, একটু প্রবলেম রয়েছে, আমি তো কোনোভাবেই যেতে পারবো না পুজো দিতে। তো মার বাবা বেরিয়ে গেছে, আমার মনটা খুবই খারাপ লাগছে, আর কি করব। চলো এখন দেখি কিছু খেয়ে নিই আমি। মা বলে গেছে খেয়ে দিয়ে নিবি একদম, তো খেয়ে নিই চলো। মা যেখানে বিপত্তারিণী পুজো দিতে গেল না, মা বাবা একদম আমাদের বাড়ি থেকেই কাছে, মানে আমাদের ওদিকে ওই পাড়া আছে, এখান থেকে 5 মিনিট গেলে মানে যাদের বাড়িতে পুজো হচ্ছে, যে আন্টিদের বাড়িতে, এখান থেকে তাদের বাড়ি ওই 10 মিনিট বা 7 মিনিট মতো লাগবে যেতে। তো চলো দেখি এখন কি খাওয়া যায়, খেয়ে নিই। আমি তো পুজো দিতে যাইনি, ওখানে যারা ভিডিও করেছিল হোয়াটসঅ্যাপে আমার ভিডিও পাঠিয়েছিল, তো সেটাই আমি তোমাদের দেখালাম। তোমরা পুজোতে যে যজ্ঞ হয়েছে বিপত্তারিণী পুজোতে, সেটা তোমরা ভালো করে দর্শন করে নাও। ओम नमः सर्वाभादि देवी गणेश स्वाहा ओम अनंताय स्वाहा ओम भूर्भुवस्सुः स्वाहा ओम नमः प्रजापतिर्भुतां आदित्यादिनमो स्वाहा ओम भूयाद्दशीकाले स्वाहा ओम नमः सर्वाभादि स्वाहा ओम भूर्भुवस्सुः स्वाहा। আপনারা মনে হচ্ছে কাণ্ড ঘটাবেন, মনে হচ্ছে কাণ্ডটা ঘটাই ছাড়বে। ওম নমঃ সর্বাবধিপতায় স্বাহা ওম নমঃ সর্বাবধিপতায় স্বাহা ओम श्री विष्णवे स्वाहा नमो आदित्यादिनमो स्वाहा ओम नमः सर्वाभूताग्निभ्यो स्वाहा ओम भूर्भुवस्सुः स्वाहा ओम प्रजापतिर्भुता महावैरिकीर्विनिवा ओम नमो अग्नये स्वाहा ओम नमः सर्वावधिपताय स्वाहा ओम नमः सर्वावधिपताय स्वाहा ओम आदित्यादिनमो स्वाहा ओम राजश्रीपालिभ्यो स्वाहा ओम नमः सर्वावधिपताय स्वाहा ओम भूर्भुवस्सुः स्वाहा इंद्राय स्वाहा ओम वरुणाय स्वाहा ओम वायवाय श्रीपालिभ्यो स्वाहा ओम नमः सर्वावधिपताय स्वाहा ओम प्रियावाहा ओम नमः सर्वावधिभ्यो स्वाहा ओम हंताय। তো মার বাবা পুজো দিয়ে চলে এসেছে, দেখো আমার জন্য প্রসাদ নিয়ে এসেছি, লুচি, কলা, আম, সাবু, তরমুজ আর মিষ্টি। আর এটার মধ্যে করে এনেছিল, ওটা চরণামৃত, হ্যাঁ চরণামৃত এনেছিল। তার শিশিটা কি সুন্দর দেখো, এটা আমি রেখে দেবো আমার কাছে। ধুয়ে পরিষ্কার করে এবার প্রসাদ খেয়ে নিই।
পুজো দিতে গেছিলো বাবা, তোমাকে বললাম না, দিয়ে চলে আসলে আর প্রসাদ খেয়ে নিলাম, তোমরা তো দেখলে। আর এখন বাবার মা যাচ্ছে, ওখানে নিমন্ত্রণ রয়েছে, কারণ আজকে বিপত্তারিণী পুজো উপলক্ষে ওখানে আন্টিরা মিলে দুপুরে খাওয়া দাওয়ার আয়োজন করেছে, তো সেখানে নিমন্ত্রণ রয়েছে আমাদের। তো আমি গেলাম না, মার বাবা গেছে। তো মার বাবা কি খেয়ে আসুক, তারপরে আমি মেনু জিজ্ঞেস করে তোমাদেরকে বলে দেবো যে কী কী হয়েছে। আমি যাব না, আমার আর ইচ্ছা করলো না যেতে, ওই জন্য প্রসাদ এনেছিল আমি ওটাই খেয়েছি। তো এবার বাবা মারা খেয়ে আসুক, তারপর আমি জিজ্ঞেস করবো যে কী মেনু হয়েছিল। তো চলো আমি এখন একটু মোবাইল দেখি, কী করবো। তখন আমি খেলছিলাম, পরীক্ষা শেষ হয়ে গেছে। আমার না সত্যি কথা বলতে যতই বলে খেলতে খুব ভালো লাগে। আমার অনেক অনেক প্রচুর টয় আছে যেগুলো নিয়ে আমি খেলি, তো সেগুলো একদিন পরে তোমাদের সাথে কালেকশান শেয়ার করব। তো এখন চলো, আমি অনেকক্ষণ খেলা করা হয়ে গেছে, তখন আমি একটুখানি মোবাইলে কৃষ্ণা দেখবো, তো দেখি। তো মারা খাওয়া দাওয়া করে চলে এসেছে, মার বাবা। আর আমি যাইনি বলে দেখো, যে আন্টির বাড়িতে পুজো, সে আন্টি আমার জন্য টিফিন বক্সে করে সমস্ত দুপুরের খাবার দাবার পাঠিয়ে দিয়েছে। তো এখানে রয়েছে ছোলার ডাল, কাশ্মীরি আলুর দম, ওই যে একটা মিষ্টি ল্যাংচা, আর আছে সুজি, আর হয়েছে আজকে লুচি। এবার আমার খুব খিদে পেয়ে গেছে, তাড়াতাড়ি খেয়ে নিই, কারণ অলরেডি লাঞ্চ টাইমও হয়ে গেছে। আর প্রত্যেকটাই খেতে দারুণ হয়েছিল। আমাদের একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে তোমরা সবাই জানো যে রিসেন্ট দীঘায় জগন্নাথ দেবের মন্দির হয়েছে, তো সেই প্রসাদ সবার ঘরে ঘরে দেওয়া হচ্ছে। তো আমরাও ফাইনালি, আমাদের এখানে না আজকে শেষ দিন ছিল প্রসাদ পাওয়ার, তো একজন এসে আমাদেরকে দিয়ে গেল। মানে আমাদের সত্যি সৌভাগ্য, এতদিন ধরে দিচ্ছিল আমরা কিন্তু জানি না, আজকে হঠাৎই মানে এসে দিয়ে গেল। আজকে লাস্ট ডেট ছিল আমাদের এখানে দেওয়ার। তো তোমাদেরকে দেখাচ্ছি প্রভুর প্রসাদ, তারপরে ফটো সবই এসছে। দীঘায় যে জগন্নাথ মন্দির রয়েছে সেই জগন্নাথ দেবের প্রসাদ, ফটো সব এসছে। তো চলো তোমাদেরকে আমি দেখাচ্ছি। খাও মা, এই যে এই দেখো তোমরা, এই যে প্রভু জগন্নাথ দেব দীঘার এটা। আর এই যে এটা হচ্ছে মন্দিরটা, জগন্নাথ ধাম, জগন্নাথ ধাম দীঘা। এবার প্রসাদটা আমি দেখাচ্ছি, এই দেখো জগন্নাথ ধাম দীঘা। চলো তোমাদেরকে দেখাচ্ছি, জগন্নাথ ধাম মহাপ্রসাদ, দেখেছো লেখা রয়েছে। এই দেখো কতগুলো প্রসাদ এসছে আমাদের। আমাদের 2 প্যাকেট প্রসাদ এসছে, আর সেটাকে 1 প্যাকেটে করেই তোমাদেরকে দেখাচ্ছি, তাই না মা? আমাদের 2 প্যাকেট প্রসাদ এসছে, এ দেখো এই যে। তো চলো এখন প্রভুর প্রসাদ খাবো। তো আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্ট অবশ্যই জানাবে। ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবে, অনেক সাপোর্ট করবে। এখন রাত হয়ে গেছে, আমি ঘুমাতে যাচ্ছি। তো আমার চ্যানেলকে অনেক সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।